বন্ধুরা, আজকের আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা প্রতিদিন ভাত খাই, কিন্তু কি পরিমাণে খাচ্ছি আর তার প্রভাব শরীরের উপর কতটা পড়ছে এসব নিয়ে কজনই বা ভেবে দেখি। আজকের আলোচনায় মূলত তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 1, প্রতিদিন আমাদের কতটা ভাত খাওয়া উচিত? নাম্বার 2, যদি আমরা এর থেকে বেশি খাই তাহলে সমস্যা কি হয়? নাম্বার 3, আর ভাত খাওয়ার পর অনেক সময় কেন আমরা ক্লান্ত হয়ে যাই, কাজ করতে পারি না? এই প্রশ্নগুলোর উত্তর জানাটা শুধু পুষ্টির বিষয় নয়, এটা আমাদের স্বাস্থ্যের ভবিষ্যতের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রতিদিন আমরা কতটা ভাত খাই? ধরুন আপনি প্রতিদিন 100 গ্রাম কাঁচা চাল রান্না করেন। এই কাঁচা চাল থেকে তৈরি হয় প্রায় 375 গ্রাম পাকা ভাত। এই পরিমাণ ভাতে থাকে 0.8 গ্রাম প্রোটিন, 0.5 গ্রাম ফ্যাট, 0.88 গ্রাম কার্বোহাইড্রেট, প্রায় 2 গ্রাম ফাইবার, সামান্য পরিমাণে ক্যালসিয়াম, লৌহ এবং ভিটামিন বি। এবার প্রশ্ন আসে, এই পুষ্টি উপাদানগুলো কি শরীরের প্রয়োজন মেটায়? না, একেবারেই নয়। কারণ ভাত প্রধানত স্টার্চ বা শর্করা সমৃদ্ধ খাবার। শরীরে প্রবেশ করার পর এটি রূপ নেয় গ্লুকোজে, যা শক্তি যোগায় ঠিকই, কিন্তু অতিরিক্ত হলে তৈরি করে নানান সমস্যা। শরীরের দৈনিক ক্যালোরি চাহিদা কি? একজন মানুষের কত ক্যালোরি দরকার সেটা নির্ভর করে তার বয়স, দৈহিক পরিশ্রম এবং শারীরিক গঠন অনুযায়ী। উদাহরণস্বরূপ, শিশুদের ক্ষেত্রে প্রয়োজন 1000 থেকে 1400 ক্যালোরি, টিনেজার ছেলেদের জন্য 2200 থেকে 3000 ক্যালোরি, টিনেজার মেয়েদের জন্য 1800 থেকে 2400 ক্যালোরি, 19 থেকে 25 বছর বয়সী তরুণদের জন্য 2000 থেকে 2800 ক্যালোরি। 30 বছরের পর থেকে মেটাবলিজম কমে যেতে থাকে, তাই চাহিদা কমে গিয়ে দাঁড়ায় 1600 থেকে 2400 ক্যালোরিতে। এখন আপনি যদি একটি ভারী প্লেট ভাত খান যেখানে 500 গ্রাম পর্যন্ত পাকা ভাত থাকে, তাহলে আপনি একা ভাত থেকেই পেয়ে যাচ্ছেন প্রায় 500 থেকে 600 ক্যালোরি শুধু শর্করার মাধ্যমে। এর সঙ্গে যদি থাকে আলু, ডাল, একটু মিষ্টি বা ডেজার্ট, তাহলে মোট ক্যালোরি দাঁড়াতে পারে 800 থেকে 1000-এর কাছাকাছি। অতিরিক্ত ভাত খেলে সমস্যা কি? ভাতের প্রধান উপাদান স্টার্চ হজম হয়ে রক্তের রূপ নেয় গ্লুকোজে। এই অতিরিক্ত গ্লুকোজ রক্তে ইনসুলিন নিঃসরণ বাড়ায়। শরীর তার সামাল দিতে না পারলে দেখা দেয় রক্তে চিনি বাড়া, গ্যাস্ট্রিক সমস্যা, ভিটামিন ও আয়রনের ঘাটতি, বমি বমি ভাব ও ক্লান্তি, লিভারে চর্বি জমা এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হার্টের সমস্যা, স্ট্রোকের সম্ভাবনা ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে তাদের জন্য সাদা ভাত বেশি খাওয়া বিপজ্জনক। ভাত খাওয়ার পর ক্লান্তি আসে কেন? আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ভাত খাওয়ার পর আমাদের মধ্যে অনেক সময় ঘুম ঘুম ভাব বা অলসতা চলে আসে। এর কারণটা কি? অতিরিক্ত কার্বোহাইড্রেট হজমের সময় শরীর অনেক শক্তি ব্যবহার করে। ইনসুলিন নিঃসরণ বেড়ে গিয়ে ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কে যায়, যা থেকে তৈরি হয় সেরাটোনিন। এটি আবার ঘুমের জন্য দায়ী, মেলাটোনিন উৎপন্ন করে। ফলে শরীরে আসে এক ধরনের পোস্ট মিল স্ল্যাপ বা খাবারের পর ঘুম। তাহলে করণীয় কি? ভাত খেতে হবে ঠিকই, কিন্তু পরিমাণ বুঝে। সাদা ভাতের বদলে ব্রাউন রাইস বা হাফ পলিশ চাল খাওয়া ভালো, এতে ফাইবার বেশি, হজমও সহজে হয়। ভাতের সঙ্গে প্রোটিন ও খনিজ সমৃদ্ধ খাবার রাখুন, যেমন সবজি, ডাল, মাছ, মাংস, ডিম, স্যালাড, টক দই, চাইলে ছোলা, মুগ ডাল, বাদাম ইত্যাদিও রাখতে পারেন। পুরো প্লেটটিকে ব্যালেন্সড প্লেট হিসেবে সাজান, যেখানে 50% থাকবে সবজি ও স্যালাড, 25% থাকবে ভাত বা রুটি, আর 25% থাকবে প্রোটিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিশ্রম করুন, হাঁটুন, শরীরচর্চা করুন। কারণ খাওয়া যতই নিয়ন্ত্রণে থাকুক, পরিশ্রম না করলে সেই ক্যালোরি পুড়বে না। তো শেষ কথা কি হতে পারে? ভাত আমাদের খাদ্য সংস্কৃতির মূল উপাদান, তাতে সন্দেহ নেই, কিন্তু বেশি ভাত মানে বেশি স্বাস্থ্য, এই ধারণা আজ আর কার্যকর নয়। বর্তমান জীবনযাত্রায় আমরা আগের মতো কঠোর পরিশ্রম করি না,
তাই আমাদের খাদ্যাভ্যাসেও সেই পরিবর্তন আনতে হবে। আমরা যতটা খাই তার চেয়ে অনেক কম খরচ করি, ফলে অতিরিক্ত গ্লুকোজ রক্তে জমে গিয়ে আমাদের শরীরকে করে তুলছে ঝুঁকিপূর্ণ। তাই পরিমাণ বুঝে খান, পুষ্টিকর খাবারকে সঙ্গী করুন, ভাতকে নয়। স্বাস্থ্যকে প্রাধান্য দিন। মনে রাখবেন, শরীর একবারই পাওয়া যায়, তাকে ভালো রাখাটাই আমাদের আসল কাজ। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।